মানুষ তালাশ করা যাবে? যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? অন্তরে তাদের ভালোবাসা না রাখলে আপনি ইমানদার হতে পারবেন? কারো সিলায় সিন্নি খাইছেন, মোল্লা চিনছেন না। ইসলাম আসছে কাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, সেটাই তো চিনলাম না, বুঝলাম না, ঠিক কিনা বলেন? বাস পাখিরে ডাক দিয়ে কয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বাস পাখিরে তুমি তাকে কেন খাইবা? কয়, নবীজি পেটের খিদার জ্বালা আমি সহ্য করতে পারতেছি না। ও দয়াল নবী, এই মুহূর্তে তারে না খাইলে আমি খিদার যন্ত্রণায় মারা যাব। আল্লাহর হাবিবের দিল কত নরম ছিল, কত নরম ছিল, কত মোলায়েম ছিল। আল্লাহর হাবিব তার কোট্টা মুবারক, জামা মুবারক খুলে দিলেন। বাস পাখি রে, অসহায় এই চড়ুই পাখিটারে তুমি খাইও না, সে আমার কাছে সাহায্য চাইছে। আমি রহমতের নবী জামা সরাইয়া দিলাম, আমার পিঠ থেকে তুমি একটু মাংস খেয়ে না। তারপরেও তোমার ক্ষুধার জ্বালা চলে যাক, তারপরেও সে বেঁচে যাক, তুমি আমারে খাও, কিন্তু তারপরেও তাকে কষ্ট দিও না। বলেন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই তালিমি মাহফিলে উপস্থিত আছেন হাজরাত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুরিদিন, ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছেন। বিশেষ করে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের ফজিলত আপনারা শুনেছেন। বিশেষ করে এই মুহাররম মাসের সবচেয়ে হৃদয় বিদায়ক যেই ইতিহাস সৃষ্টি হয়েছিল ইমাম হুসাইনের শাহাদাত, সে ব্যাপারে আপনারা সকলের মুখেই আলোচনা শুনেছেন। সম্মানিত ভাইরা, বানিয়াপাড়া দরবার আসলে আলেম ওলামাদের দরবার, তাই না? যেখানে আলেম ওলামাদের যাতায়াত আছে, আসা যাওয়া আছে, সেই জায়গাটা পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলে? আজকে আল্লাহ রহমতে অনেক ওলামায়ে কেরাম এসেছে, তারা গুরুত্বপূর্ণ আলোচনা ইমাম হুসাইনের শাহাদাত এবং প্রেম ভালোবাসা, আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে আপনাদেরকে কথা বলেছেন। আমি লক্ষ্য করে দেখেছি যত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, তাদের প্রত্যেকের হৃদয় নরম এবং ভাঙ্গা, ঠিক কিনা বলে? আসলে যাদের দিল শক্ত পাথরের মতো, ওই দিলে আল্লাহ তার হাবিবের ভালোবাসার জায়গা হতে পারে। আওয়াজ করে কেন? সম্মানিত হাজরিন, দিলটাকে আসলেই সকলকেই নরম রাখতে হবে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনী যারা ছিল, তাদের দিলটা ছিল পাথরের মতো, মায়া দয়া কিছুই ছিল না। ইয়াজিদি বাহিনীদের কাছে
মায়া দয়া ছিল? তাদের অন্তরে যদি মায়া দয়া থাকতো তাহলে পরিবার সহ ইমাম হোসাইনকে এই পরিস্থিতিতে পড়তে হতো? সম্মানিত হাজিরিন, যাই হোক, সেটাও আল্লাহর লিখনে আছে যে ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করবে। হাসরের ময়দানে যখন সব উসিলা শেষ হবে তখন একটা উসিলা এটাও থাকবে যে ইমামে হোসাইনের শাহাদাত, ইমামে হোসাইনের খুনের বদলায় আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উম্মতকে জান্নাত দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, দিলটাকে সবসময় নরম রাখতে হবে। শক্ত দিল ভালো না। বলেন, শক্ত দিল কি ভালো? শক্ত দিল ভালো না। শক্ত জায়গায় কিছুই হয় না। পাথর হইল শক্ত, পাথরে গাছ লাগাইলে হবে? মাটির চাকা যখন শক্ত হয়ে যাবে এটাকে আমরা বলি ঠনামাটি। ঠনামাটি না? ঠনামাটিতে কিছু হয়? কথা বলে না। ঠনামাটিতে কিছু হয়? মাটিতে যখন পানি পড়ে, বৃষ্টির পানি, দুনিয়ার যে কোনো পানি পড়ার কারণে মাটিটা যখন নরম হয় তখন সেই জায়গায় গাছ লাগাইলে গাছ হয়, আলি লাগাইলে আলি হয়, হয় না? তার মানে কি? তার মানে হচ্ছে শক্ত মাটিতে প্রাণ ছিল না, পানি লাগার কারণে মাটিতে প্রাণ চলে আসছে। ঠিক দিল যদি নরম থাকে ওই জায়গায় আল্লাহ তার হাবিবের ভালোবাসা আসবে। ভাইরা আমার, একজন আল্লাহর ওলি বলেছিলেন, হাকিকত মে ওহি কামিল शकस्ता दिल जिसको हासिल, हकीकत में वही कामिल शकस्ता दिल जिसको हासिल, बहुत तालिब खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता। অনেক কিছু পাবেন, অনেক মানুষ দেখবেন, কিন্তু দিল নরমওয়ালা মানুষ খুব কমই দেখবেন। দিল নরমওয়ালা মানুষ নাই। বেশিরভাগ মানুষ মনে করে অহংকার, হ্যাঁ, তাকাব্বুরি আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নম্র হবে, যে ভদ্র হবে, আল্লাহ পাক তাকে উচ্চ শিখরে পৌঁছায় দিবে। আপনি দেখবেন দুনিয়ার কোনো মানুষ নম্রতা, ভদ্রতা, আদব, আখলাক ছাড়া উপরে উঠতে পারে না। যে যত বেশি নিজেকে নিচু করবে সে উপরে উঠবে, আর যে নিজে নিজে ঠেললা, মাথা দিয়ে ঠেললা উপরে উঠতে চাইব, এটাই ফইরা আথাও ভাঙব। ঠিক না বল? বাবা, নরম হন, দিল রাখবেন নরম, মন রাখবে নরম, হ্যাঁ, মানুষকে ক্ষমা করার চেষ্টা করবেন। ক্ষমা এটা মহত্বের লক্ষণ, এটা আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, আমার বান্দা কারা জানো? আমার বান্দা তারাই যারা দুনিয়ার জমিনে নম্রতা, ভদ্রতা অবলম্বন করবে, তাদের দিল হবে নরম, মনটা হবে নরম, তাদের চাহনি হবে সুন্দর চাহনি। তাদের চেহারার দিকে তাকাইলে তোমারও মন নরম হয়ে যাবে, তাদের সুরতের দিকে তাকাইলে তোমার মন গলে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা হইতে হলে মনটা নরম করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, চলাফেরা সুন্দর করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন চলাফেরা এত সুন্দর করতে হবে। হে আমার বান্দারা, তোমরা যখন দুনিয়ার জমিনে চলবা, হাঁটবা, তোমরা নম্রতা ভদ্রতা অবলম্বন করবা, এত বেশি নরম হইবা, এত বেশি নরম হইবা। যদি তোমাকে কোনো মানুষ গালি দেয়, তুমি গালি দিও না। তোমারে যদি কোনো মানুষ গালি দেয়, তুমি গালি দিও না। ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তোমারে যদি কেউ গালি দেয়, তুমি গালি দিও না, তুমি তারে সালাম দাও, সুবহানাল্লাহ। এই বানিয়াপাড়ার প্রত্যেকটা মুরিদ যদি এই আদব, এই আখলাক শিখে যায়, তাদের মধ্যে নম্রতা ভদ্রতা চলে আসে, কেউ একটু দুর্ব্যবহার করলেও যদি ভালো ব্যবহার করে, একটু সালাম দিয়ে দেয়, একটু জিজ্ঞাসা, ভাই আপনি কেমন আছেন, শরীরটা বালানি, আজকে গালি দিছে, কালকে যায় যদি তার ফজরের পরে ফজর নামাজ পড়ে যায়, যদি তার বাড়িতে যায় খোঁজ খবর নেন, কি খবর, সারাদিন দি তারে দেখলাম না, দেখবেন এই মানুষটা গতকাল আপনাকে গালি দিয়েছে, আজকে আপনার ভক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন ভাইরা? নিচু হওয়া ছাড়া উপরে উঠা যাবে। দেখবেন যে জায়গাটা নিচা, এই জায়গায় পানি গড়াইয়া যায়, হ্যাঁ, ওসা জায়গায় পাহাড়ে পানি ঠেললে ওঠে, পাহাড়ের পানি নিচের দিকে আসে, ছাদের পানি নিচে চলে আসে। যেই জায়গাটা নিচা হবে ওই জায়গায় পানি যায়, যেই জায়গায় নিচা আছে ওই জায়গায় সব কিছু গড়াইয়া যায়, পাথরও গড়াইয়া যায়, অনেক কিছু গড়াইয়া যায়। হ্যাঁ, যেটা ছাড়বেন এটা নিচের দিকে যায়, ঠিক কিনা বলেন? ওই নিচে যাইতে যাইতে ওই নিচার নিচা থাকে না, ওই নিচা অনেক উপরে উঠে চলে যায়। এ কারণে আমার ভাইয়েরা আপনাদেরকে বলবো, মনটা নরম রাখবেন ইমাম হুসাইনের মতো। ইমাম হুসাইন কারবালার ময়দানে চোখের পানি ছাড়া আর কি দিয়েছিলেন? চোখের পানিও তো আসে না। দিলটা নরম যদি না করতে পারেন, যত দিল নরম হবে তত চোখের পানি আসবে, যত বেশি চোখের পানি আসবে আল্লাহ খুশি হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো নবী রসুল এমন ছিল না যে আল্লাহর প্রেমে পড়ে কাঁদে নাই, ছিল? হ্যাঁ, এই পৃথিবীতে এমন কোনো নবী রসুল ছিল যে আল্লাহর প্রেমে পড়ে কাঁদে নাই? বলেন ছিল? ছিল না। সমস্ত নবী রসুল আল্লাহর প্রেমে কেঁদেছে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে সমস্ত নবী রসুলের মন নরম ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কত নরম ছিল, কত নরম ছিল, কত নরম ছিল, আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহর হাবিবের দরবারে যদি মানুষ যায় কাঁদতো, আল্লাহর হাবিব তার সাথেও কাঁদতেন। আল্লাহর হাবিবের কাছে যে যদি কেউ দুঃখ বলতো, কষ্ট বলতো, আল্লাহর হাবিব সইতে পারতেন না। এমনকি আল্লাহর হাবিব একটা প্রাণীর কথা শুই না, একটা দুর্বল চড়ুই পাখি আল্লাহর হাবিবের কাছে যায় বলছিলেন, নবী গো, এই যে বাজ পাখি আমারে দৌড়াইতাছে, আমারে নাকি সে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান। বাজ পাখিরে ডাক দিয়ে কয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বাজ পাখি রে তুমি তাকে কেন খাইবা? কয়, নবীজি পেটের খিদার জ্বালা আমি সহ্য করতে পারতেছি না। ও দয়াল নবী, এই মুহূর্তে তারে না খাইলে আমি খিদার যন্ত্রণায় মারা যাব। আল্লাহর হাবিবের দিল কত নরম ছিল, কত নরম ছিল, কত মোলায়েম ছিল। আল্লাহর হাবিব তার কুর্তা মুবারক, জামা মুবারক খুলে দিলেন, বাজ পাখি রে অসহায় এই চড়ুই পাখিটারে তুমি খাইও না, সে আমার কাছে সাহায্য চাইছে, আমি রহমতের নবী জামা সরাইয়া দিলাম, আমার পিঠ থেকে তুমি একটু মাংস খেয়ে না, তারপরেও তোমার ক্ষুধার জ্বালা চলে যাক, তারপরেও সে বেঁচে যাক, তুমি আমারে খাও, কিন্তু তারপরেও তাকে কষ্ট দিও না। বলেন সুবহানাল্লাহ। দিল কত নরম ছিল, মন কত নরম ছিল। হযরতে আবু বকর সিদ্দিক কত নরম ছিলেন, হযরতে ওসমান কত নরম ছিলেন, হযরতে ওমর যদিও গরম ছিলেন, কিন্তু হযরতে ওমরের কাছে যদি কেউ যায় কষ্টের কথা বলতো, ওমরও সহ্য করতে পারতেন না। ওমর তার জন্য কাঁদতেন এবং রাজদরবার থেকে যতটুকু সম্ভব তাকে সাহায্য করতেন। বলেন সুবহানাল্লাহ।
বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সম্মানিত ভাইরা, সময় অনেক কম। আজকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ইমাম হোসাইনের দিলটা যে কত নরম ছিল, হ্যাঁ, আমাদেরও দিল নরম করার দরকার আছে, আছে কিনা? যারা ইমাম হোসাইনের পক্ষে তাদের সবার দিল নরম, ঠিক কিনা? যাদের দিল নরম তাদের সাথে আল্লাহ আছে কিনা? হের আমার দিলটা সবসময় নরম রাখবেন। যার দিল নরম তারে সবাই ভালোবাসে, আর যার ভিতরে গরিমা অহংকার তারে কেউ পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এই ফকির যদি দিলটা নরম কইরা, মনটা নরম কইরা, কথাটা ভাষাটারে মুলায়েম করে যদি আপনার কাছে ভিক্ষা চায়, আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দেন, আমি অভাবে আছি। আপনার কাছে কিছু না থাকলেও তো আপনি তারে কিছু হইলে দেওয়ার চেষ্টা করেন। আর যদি কোনো ফকির দে বেটা দে, হ্যাঁ, এমনি শিক্ষার দিয়া একটা বেটাগাড়ি দেখায় আপনার কাছে ভিক্ষা চায়, আপনি কি দিবেন তাকে ভিক্ষা? হেরা দিল যখন কারো নরম হয়ে যায়, তার এই নরম দিলের আসর আরেকজন মানুষের উপরে কলবে দিলে পড়ে তার দিলও নরম হইতে বাধ্য হয়। বলে সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, দিল নরম ছাড়া রহমত আসবে না, বরকত হবে না। দিল নরম ছাড়া আপনি কিছুই পাবেন না। পাওয়া যাবে? আর আলেম ওলামা পীর মাশায়েখের দরবারে আসলে আপনার দিল নরম হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালিসাতিল উলামাই ওয়া ইজতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়ী কলবাল মাইতাতা বিনুরিল হিকমা কামা ইউহয়ী আরদাল মাইতাতা বিমাইল মাতার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি আলেম ওলামাদের দরবারে যাইবা, তাদের মাহফিলে, তাদের মজলিসে বসবা, কারণ তাদের মজলিসে বসলে তোমাদের দিল নরম হবে, তোমাদের মন নরম হবে। আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন, যেভাবে বৃষ্টির পানির কারণে শক্ত মাটি নরম হয়ে যায়, এইভাবে আলেম ওলামা পীর মাশায়েখের মজলিসে মাহফিলে বসলে তোমার দিলও নরম হয়ে যাবে। দিলটাকে নরম করেন। পীরের দরবারে আসছেন, সবসময় দিল নরম রাখবেন, মনটা নরম রাখবেন, আল্লাহকে ডাকবেন। দিল নরম হলে সবাই যেমনি ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের মন দিলগুলি সব আর নরম করে দেয়, বলেন আমিন। দিল মন নরম হইলে আপনার মধ্যে আল্লাহ তার হাবিবের ভালোবাসা আসবে, সাহাবায়ে কেরামের ভালোবাসা আসবে। অনেকে দেখবেন সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, আসে কিনা বলেন, আসে কিনা? সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তালাশ করে, কয় এই সাহাবীর এই দোষ আছিল, এই সাহাবীর এই দোষ আছিল, জোরে করে নাউজুবিল্লাহ। এই সাহাবীর এই দোষ, এই সাহাবীর এই দোষ, তোমার কি দোষ? তোমার দোষটি তুমি চাইছো নি? তোমার দোষ চাইলে তোমার মুখে দিয়া এত কথা বাইর হইতো না, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আল্লাহ তার হাবিব এবং সাহাবায়ে কেরামের দোষ তালাশ করা যাবে? যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? অন্তরে তাদের ভালোবাসা না রাখলে আপনি ইমানদার হতে পারবেন? কারো সিলাই সিন্নি খাইছেন, মোল্লা চিনছেন না। ইসলাম আসছে কাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, সেটাই তো চিনলাম না, বুঝলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, বলুন আমিন। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, বলুন আমিন।